হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, অনেকদিন তোমাদের জন্য কোনো ভিডিও বানাতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো তোমরা যেমন জানো যে আমি একটা সার্ভিসের মধ্যে রয়েছি, তো আমি চাকরি করি। তো যার কারণে আমি সবসময় সময় হয়ে ওঠে না, আমার সময় থাকলেও অনেক সময় অন্যান্য কাজের মধ্যে আমি ব্যস্ত হয়ে পড়ি, যার কারণে আমি ভিডিও করতে পারি না। তো যাই হোক, আজকে একটু সময় পেয়েছি, একটু ফাঁকা টাইম পেয়েছি, আর একটু ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা শেষ অবধি দেখো, ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং অনেক ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে আমি শেয়ার করব। এখন যে বর্তমানে তোমাদের যে সিচুয়েশন, যে প্রিপারেশন করছো, তোমরা পড়াশোনা করছো, 1 বছর 2 বছর হতে চলেছে, বাকি হয়তো 6 মাস ধরে প্রিপারেশন করছে, কেউ হয়তো 3 বছর 4 বছর ধরে প্রিপারেশন করছো, কিন্তু সার্ভিস তোমাদের এখনো হয়ে ওঠেনি, চাকরি এখনো পাওনি। তোমরা অনেক রকম সমস্যার মধ্যে তোমরা আছো, আমি জানি। তো তোমাদের এই সিচুয়েশনে তোমাদের এখন কি করণীয়, বা তোমাদের যে এখন মেন্টাল যে স্ট্রেসটা তোমাদের রয়েছে, সেটা কিভাবে তোমরা হ্যান্ডেল করবে, সেটা নিয়ে এই ভিডিওটা অ্যাকচুয়ালি। তো এই মুহূর্তে এখন তোমাদের যেটা করা উচিত, সবার প্রথমে তোমাদের এখন দেখা উচিত যে তোমাদের সামনে কি টার্গেট আছে। ঠিক আছে, আজে বাজে চিন্তা করার থেকে, নেগেটিভ চিন্তা করার থেকে তোমাদের এখন যেটা করণীয়, যেটা তোমরা করতে পারবে, সেটাই তোমাদের করা উচিত। এখন তোমরা মেনলি তোমাদের ফোকাস থাকা উচিত যে তোমরা পরবর্তীকালে যে তোমাদের যে পরীক্ষাগুলো আছে, তো সেইগুলোতে তোমাদের অ্যাকচুয়ালি ফোকাস করা উচিত। ঠিক আছে, সবার প্রথমে তোমাদের দেখতে হবে যে সামনে কি পরীক্ষা আছে। ঠিক আছে, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে আছো তাদের বেশিরভাগই ডাব্লিউপি কনস্টেবল বা ডাব্লিউপি এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশের এসআই, মানে পুলিশ হওয়ার জন্য যারা স্বপ্ন দেখছে তাদেরই সেই সব ক্যান্ডিডেটরা আমার চ্যানেলটাকে বেশিরভাগ ফলো করছে। ঠিক আছে, তো সেই সব ভাই বোনদের জন্য আমি একটা কথা বলতে চাই, পুলিশের পরীক্ষা তোমাদের হবেই, অবশ্যই হবে। ঠিক আছে, আর তোমরা চাকরি পাবেও, শুধু একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরে একটু প্রিপারেশনটা করে যাও। ঠিক আছে, যেটা একটা উড়তা হওয়া খবর যেটা বলা যায়, মানে হাওয়ায় হাওয়ায় একটা খবর আসছে যে মোটামুটি কলকাতা পুলিশ কনস্টেবলের যে পরীক্ষাটা আছে, সেটা মোটামুটি তোমাদের সেপ্টেম্বরে লাস্ট উইকে হয়ে যেতে পারে, এটা একটা চান্সেস আছে, সবাই যেটা বলছে। তো মোটামুটি সেটাকে ধরেই তোমরা প্রিপারেশনটা করো। সেটাকে ধরে প্রিপারেশন করতে গেলে তোমাদের মোটামুটি ওই 2 মাস মতো তোমরা হাতে টাইম পাবে। ঠিক আছে, তো সেটাকে মেনে তোমরা প্রিপারেশন করো। তোমাকে অনেকে অনেক রকম জ্ঞান দেবে, বিভিন্ন রকম কথা তোমাদের বলবে যে পুজোর আগে পরীক্ষা হবেই না, কোনোদিনও হবেই না, কি করে হবে, তাই পুজোর আগে পরীক্ষা হবে না, পুজোর পরে হবে, পরের বছর হবে। বিভিন্ন রকম লোক, বিভিন্ন রকম মানুষ তোমাকে বিভিন্ন রকম কথা বলবে, তোমাকে ভুলভাল বোঝাবে। তোমার বন্ধুরাই দেখবে তোমাদেরকে, তোমার বন্ধুরা যারা তোমার ভালো চায় না, তারা সেরকম মানুষ দেখবে তোমাদেরকে অনেক রকম কথা বলবে। তো কারুর গুজবে কোনো কান দেবে না, কারোর কথায় কোনো কান দেবে না, তুমি তোমার প্রিপারেশনটা করে যাও। আর সেপ্টেম্বর মাসেই তোমার পরীক্ষা হবে, সেপ্টেম্বর মাসে তোমার কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি এক্সামটা আছে সেটা হবে, এটাকে ধরে রেখে প্রিপারেশনটা করতে থাকো। ঠিক আছে, হাতে তোমার কাছে 2 মাস আছে, এই 2 মাস নিজের একদম তুফান প্রিপারেশন করো, একদম তাবড়তোড় 8 ঘন্টা 10 ঘন্টা তুমি পড়ো। আর কিছু তোমার কাছে নেই লাইফে, জাস্ট ওই সেপ্টেম্বর মাসে কলকাতা পুলিশের পরীক্ষা আছে, ব্যাস, এটাই আমার টার্গেট লাইফে, আর কিচ্ছু নেই। এখন এই 2 মাসে শুধু আমি এইটুকুই করবো, পড়াশোনা করবো, পড়াশোনা ছাড়া আর কিচ্ছু করবো না, ব্যাস, এইটাই তোমার টার্গেট হওয়া উচিত। ঠিক আছে, লাইফে যখন একটা মাত্র গোল থাকে না, সিঙ্গেল গোল থাকে, তখন ফোকাস করতে খুব সুবিধা হয়, বুঝেছো? তো লাইফে এখনকার এই মুহূর্তের জন্য, এই 2 মাসের জন্য তোমার সিঙ্গেল একমাত্র গোল থাকবে যে আমি যে করে হোক এই প্রিলিমিনারি পরীক্ষাটা আমাকে পাস করতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। যেভাবে হোক, শুধু পাস নয়, চেষ্টা করতে হবে যেন অনেক ভালো স্কোর করে পাস করতে পারে। ঠিক আছে, মানে নিজেকে কম্পিটিশনে তো প্রচুর ছেলেমেয়েরা প্রিপারেশন করছে, পড়াশোনা করছে, কিন্তু কম্পিটিশন থেকে তোমাকে বিট করে বেরোতে গেলে, বাকি ছেলেমেয়েদেরকে তোমাকে পিছিয়ে রাখতে গেলে, নিজেকে এগোতে গেলে, তোমাকে বাকিদের তুলনায় বেশি প্রিপারেশন করতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, ভালো স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং ভালো স্কোর তোমাকে করতে হবে। ঠিক আছে, সিচুয়েশন, সবার লাইফের সিচুয়েশন একরকম হয় না, সবার লাইফ আলাদা আলাদা, তো সবার লাইফের সিচুয়েশনটাও আলাদা, সবার জন্য প্রবলেম আলাদা। ঠিক আছে, কিন্তু সমাধান একটাই, মাথায় রাখো, তোমার এই সার্ভিস, একটা চাকরি পেলে তোমার লাইফের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এটাই তোমার মোটিভেশন হওয়া উচিত। তোমার মা বাবা যারা তোমাকে এতদিন ধরে ছোট থেকে বড় করেছে, মানুষ করেছে, তাদের মুখের দিকে তাকিয়ে একটা কথা চিন্তা রাখো যে একবার আমি যদি সাকসেস পেতে পারি, একবার আমি যদি চাকরিটা পেতে পারি, তো লাইফের এমন অনেক রকম সমস্যা থেকে আমি মুক্তি পাবো, অনেক সমস্যা থেকে মুক্তি পাবো। হ্যাঁ জানি তুমি লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করছো, এই মুহূর্তে তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে, যাতে তুমি পরবর্তীকালে নিজের পরবর্তী যে ফিউচার যে লাইফটা আছে না, সেটা তুমি যাতে ভালোভাবে কাটাতে পারো, সেই জন্য তুমি এখন স্যাক্রিফাইস করবে। ঠিক আছে, এই স্যাক্রিফাইসটা তোমাকে দরকার আছে। যত মানুষ আছে না পৃথিবীতে, যারাই লাইফে কিছু করেছে, যারা বড় কিছু করেছে লাইফে, তারাই কিছু না কিছু স্যাক্রিফাইস করেছে। স্যাক্রিফাইস ছাড়া লাইফে কিছু পাওয়া সম্ভব না, বড় কিছু পাওয়া সম্ভব না।
আর আমরা তো সামান্য একটা চাকরির কথা বলছি, একটা সামান্য একটা সার্ভিস, একটা চাকরির কথা বলছি। তো ওই একটা চাকরি পাওয়ার জন্য একটু কিছু স্যাক্রিফাইসও তোমাকে কিছুদিনের জন্য করতে হবে, ঠিক আছে? সবার আগে নিজের ফোনের অ্যাডিকশনটা, এই ইনস্টাগ্রাম করা, ফেসবুক করা একদম বন্ধ করে দাও। এগুলো একদম বন্ধ। এগুলো তোমার কোনো কিছু কাজে দেবে না, কোনো কাজে তোমাকে আসবে না, ঠিক? পড়াশোনার যে কন্টেন্ট আছে ইউটিউবটাকে ফলো করো, পড়াশোনার কন্টেন্ট যেখান থেকে পাবে, পড়াশোনার যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, স্টাডি চ্যানেলগুলো রয়েছে, সেগুলোকে ফলো করো। এবার অন্তত লোকের স্ট্যাটাস দেখা বন্ধ করে দাও। অন্যের স্ট্যাটাস দেখা বন্ধ করে দাও। এবার নিজের স্ট্যাটাস তৈরি করা শুরু করে দাও। নিজের স্ট্যাটাস তৈরি করার পথে হাঁটা শুরু করো। এবার তোমাকে নিজের স্ট্যাটাস তৈরি করতে হবে, লোকের স্ট্যাটাস দেখে কোনো লাভ হবে না ভাই। তুমি নিজের ক্যারিয়ার তৈরি করতে পারলে, নিজের স্ট্যাটাস একবার তৈরি করতে পারলে সেটা লাইফ লং থাকবে। সকালবেলায় তুমি উঠে যাও, একদম ফার্স্ট মর্নিংয়ে 6টার মধ্যে তুমি উঠে যাও ঘুম থেকে উঠে গিয়ে সকালবেলায় 7টার সময় তুমি পড়তে বসে যাও। 7টার সময় বসেই সবার আগে একটা মক টেস্ট দেবে। একটা মক টেস্ট দাও। মক টেস্ট দিয়ে সেটাকে অ্যানালিসিস করো, তোমার কোথায় ভুল হয়েছে, কোথায় প্রবলেম হচ্ছে, কোন সাবজেক্টে প্রবলেম হচ্ছে, সাবজেক্টের কোন টপিকে প্রবলেম হচ্ছে সেটা তুমি দেখো, ঠিক আছে? ওইটা নিয়ে তুমি অ্যানালিসিস করলে তোমার 3-4 ঘন্টা তোমার ওখানেই যাবে, ঠিক আছে? তুমি ধরো ম্যাথামেটিক্স নিয়ে ধরো, জিকে তুমি পরে পড়বে, জিকে তুমি দুপুরের দিকে পড়ো, তুমি বিকেলের দিকে পড়ো। যে টপিকগুলো তোমার কমজোর আছে, যে টপিকগুলো তুমি উইক আছে, সেই টপিকগুলোকে ধরে তুমি বারবার প্র্যাকটিস করো। সেই টপিকের যে কোয়েশ্চেনগুলো আছে, যেগুলো তুমি পারছো না, যেগুলো তুমি পারো না, সেগুলো নিয়ে তুমি আলোচনা করো, সেগুলো তুমি ডিসকাস করো। তোমার বন্ধুদের সাথে গ্রুপ স্টাডিতে বসো, গ্রুপ স্টাডিতে যাও, গ্রুপ স্টাডিতে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? অঙ্ক কমপ্লিট হয়ে যাওয়ার পর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপরে তুমি চলে যাও রিজনিংটা নিয়ে তুমি বসো। রিজনিং নিয়ে তুমি 1 ঘন্টা 2 ঘন্টা তুমি রিজনিং করলে, ঠিক আছে? রিজনিং করার পর রিজনিং আবার প্রত্যেকটা টপিক প্রত্যেকদিন একটা করে টপিক কমপ্লিট করতে থাকো এবং প্রত্যেকদিন প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? রিজনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর বিকেলের দিকে তুমি জিকে পড়লে, ঠিক আছে? জিকে পড়ে তারপরে মোটামুটি 2-1 ঘন্টা তুমি রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় তুমি আবার বসে পড়বে, আবার প্রিপারেশন করা শুরু করবে। যা তুমি সারাদিনে পড়েছো সেটা তুমি একবার করে সেটাকে রিভিশন করবে। এইভাবে তুমি প্রত্যেকদিন রুটিন করতে থাকো, আর প্রত্যেকদিন পার ডে একটা করে মক টেস্ট দেবে, ঠিক আছে? আর মক টেস্ট তোমাকে ওএমআর সিট ধরে মক টেস্ট দিতে হবে। যেহেতু তুমি ওএমআর সিটের পরীক্ষা দিচ্ছ, ওএমআর সিট নিয়ে তোমার পরীক্ষা হবে, তবে প্র্যাকটিস করো, তবে তুমি টাইম ম্যানেজমেন্টটা করতে পারবে। নাহলে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। দেখবে তোমার ওএমআর সিট গোল করতে গিয়ে অনেক টাইম চলে যাচ্ছে। তো এই হলো আজকের ভিডিওটা। বেশি বড় করলাম না, ছোটখাটোর মধ্যে ভিডিওটা শেষ করে দিলাম, ঠিক আছে? এরপরে আমি সাবজেক্ট ওয়াইজ যে প্রিপারেশনটা করতে হবে সেটা আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? এরপরে এক এক করে ম্যাথামেটিক্স, রিজনিং এবং জিকের যে স্ট্র্যাটেজিগুলো আছে না, সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি কীভাবে করা উচিত সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা পরবর্তী ভিডিওতে আসবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং শেয়ার করে দাও তোমার বন্ধুদের মধ্যে।